আমি বিয়ার গ্রিলস। আমি আপনাদেরকে দেখাই কি করে পৃথিবীর প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়। তো আজকে আমি এসেছি বাংলাদেশের একটা গহীন জঙ্গলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে কি করে বেঁচে ফিরতে হয়। দোস্ত, আমি এখন আছি বাংলাদেশের একটা গহীন জঙ্গলে। এখান থেকে বেঁচে ফেরা একেবারে অসম্ভব। এখানে পরিবেশ 1 মিনিটের জন্য তোমার সহায় থাকবে না। সব সময় পরিবেশ তোমার উপরে আক্রমণ আনবে, কিন্তু তোমাকে লড়াই করে এখানে টিকে থাকতে হবে। এখন আমি এই শিকারের জন্য কোনো একটা কিছু তৈরি করব। এই গাছের ডাল এবং এইসব থেকে যে কোনো কিছু দিয়ে আমি একটা এমন কিছু তৈরি করব যেটা দিয়ে আমি শিকার করতে পারি। তো দোস্ত, এখন আমি কিছু একটা তৈরি করব যেটা দিয়ে আমি একটা মাছ শিকার করব। এখানে বিরাট বড় বড় মাছ আমি শিকার করতে পারি এমন কিছু একটা তৈরি করব। তো প্রথমে আমাকে কাটতে হবে একটা গাছের ডাল। তো দোস্ত, এটা দিয়ে আমরা তৈরি করতে পারবো একটা ত্রিশূল, যেটা আমাদের টিকে থাকার জন্য খুবই উপকারে লাগবে। এটার মুখটা একটু ত্রিশূলের মতো হতে হবে। এটা একটু ধারালো না হলে যে কোনো মাছ এটাতে আটকা পড়বে না। তো আমাকে প্রথমে এটাকে ধারালো করতে হবে। এটা দিয়ে এবার আমি একটা মাছ শিকার করতে পারবো। ধীরে ধীরে, এখানে একদম ধীরে ধীরে আমি সম্ভবত বাঘের সাউন্ড পাচ্ছি। আমি এখানে বাঘের সাউন্ড পাচ্ছি। তো এই যে ছোট ছোট কাঁকড়াগুলো এখানে এই সমুদ্রেই তোমরা দেখতে পাবে। এই কাঁকড়াগুলো খুবই চালাক, যেটাকে আমি এক্ষুনি ধরে ফেলছি। এটা কামড়ানোর চেষ্টা করছে আমাকে। এটা খুবই চালাক। এটাকে ছোট ছোট কাঁকড়া যেগুলো তোমাকে কামড়ানোর চেষ্টা করবে, কিন্তু হাল ছাড়লে চলবে না। এগুলো খেতে খুবই সুস্বাদু। এই জঙ্গলে তোমরা এই কাঁকড়াগুলোকে দেখতে পাবে। আমি এই কাঁকড়াকে এখন ধুয়ে খাওয়ার চেষ্টা করব। তুমি এটার ঠ্যাংগুলো আমাকে ছাড়িয়ে, এই যে কাঁকড়াটা, এটা খুবই ভয়ানক, বিষাক্ত হতে পারে, কিন্তু যেহেতু এই জঙ্গলে টিকে থাকার জন্য আমাকে এই কাঁকড়াটা খাওয়া লাগবে। এটা দোস্ত, গন্তব্যে পৌঁছতে হলে আমাকে এই গহীন জঙ্গল পাড়িয়ে দিতে হবে। তো আমরা এখন যাচ্ছি এই গহীন জঙ্গলের দিকে, যেখানে বিপদ আমাদের পদে পদে অপেক্ষা করতেছে। যে কোনো সময় যে কোনো বিপদ আমাদের সাথে ঘটে যেতে পারে। তো দোস্ত, এখানে এখন আমি দেখতে পাচ্ছি কিছু নাম না জানা ফল। এগুলো বিষাক্ত হতে পারে, কিন্তু আমি দেখছি এই কিছু এলাকার আদিবাসীরা এই ফলগুলো খেয়ে থাকে। এই ফলগুলো খুবই বিষাক্ত হয়, কিন্তু এগুলো খাওয়া যেতে পারে। এটা খুবই সুস্বাদু। তো দোস্ত, আমি এখন এই গহীন জঙ্গলের দিকে এগিয়ে যাব। দোস্ত, আমি একটা ডিম পাইছি। এটাকে আমরা খেতে পারবো। এটা খুবই সুস্বাদু হবে হয়তোবা, কিন্তু এটা নষ্ট একটা ডিম। আমরা এগোতে থাকবো আমাদের খাদ্যের সন্ধানে। আমরা খাদ্যের সন্ধান করতে হবে, কারণ খাদ্য ছাড়া আমরা এখানে টিকে থাকতে পারবো না এক মুহূর্ত। আর আমাকে এখন পানি খুব প্রয়োজন। আমার শরীরের জন্য আমি প্রচুর ডিহাইড্রেট হয়েছি, কারণ এত পথ হাঁটার পরে আমার শরীরে এখন পানির খুবই প্রয়োজন। পানি না পেলে আমি এই জঙ্গলে অসুস্থ হয়ে পড়তে পারি। এই জঙ্গলে ভালো পানি আমি কোথাও দেখতে পাচ্ছি না। তো আমি এখন আমার পেশাব
পান করব। তো আমার কাছে আছে একটা বোতল, যেটাতে আমি আমার পেশাব ভরে পান করার চেষ্টা করব, যেটা এই জঙ্গলের পানির থেকে বেশি ভালো হবে। এটা আমি মনে করতেছি এটা জঙ্গলের পানির থেকে বেশি ভালো হবে। তো আমি এটাকে এখন তো এটা আমার পেশাব, তো এটা পান করব আমি। এটা হয়তো এই জঙ্গলের এই যে নোংরা পানির থেকে এটা বেশি ভালো হবে। এটা খুবই সুস্বাদু। আমি এখন এখানে দুইটা মাছ দেখতে পাচ্ছি, যেগুলোকে আমাকে শিকার করতে হবে। তো সাবধানের সাথে আমরা যাব। দোস্ত খুবই চালাক, এগুলো খুবই দোস্ত এই মাছগুলো খুবই চালাক। এরা এমন জোরে দৌড়ায় যেন এরা হুসাইন বোল্টকেও হারাই দিতে পারবে। আমি এদের কাছে ব্যর্থ হলাম, কিন্তু আমাকে এখন টিকে থাকার জন্য খাদ্যের খুবই প্রয়োজন। আমি এই জঙ্গলে যদি টিকে থাকতে চাই তাহলে এখন আমার খাদ্যের প্রয়োজন। তো আমি খাদ্যের সন্ধানে এগোতে থাকবো। দোস্ত আমি এখন যাচ্ছি নদী খুঁজতে। একটা নদী সন্ধান আমি এখানে পেয়েছি। তো ওই নদীর দিকে এই কাদাটা খুবই পিচ্ছে, এটা আমার পাকে একেবারে আটকে ধরতেছে। এখানে হাঁটা একেবারে অসম্ভব, একেবারে অসম্ভব। কিন্তু পরিবেশের সাথে যদি তুমি মানায় নিতে না পারো তাহলে এখানে তোমার মৃত্যু নিশ্চিত। এখানে 1 সেকেন্ড ওয়েট করলে আমাকে বেশি আটকে ধরতেছে। এখান থেকে এগোনো একেবারে অসম্ভব। তো আমি এই পথটা দিয়ে আর এগোতে পারতেছি না, এখানে এগোনো একেবারে অসম্ভব। তো আমাকে সামনে কোনো নদীর সুন্দর পথ পাইলে সেটা ধরে এগোতে হবে। আমি একটা গাছকে আঁকড়ে রেখেছি, এটা ধরে আমি সামনের দিকে এগোনোর চেষ্টা করব। এই জঙ্গলে যদি তুমি এক মুহূর্তের জন্য হাল ছেড়ে দাও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। এখানে জঙ্গলটা আরও ঘন, এখান থেকে যাওয়া প্রায় অসম্ভব, কিন্তু গন্তব্যে পৌঁছাতে গেলে আমাকে এই পথটাকে বেছে নিতে হবে। এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। দোস্ত আমি মনে হয় পথ হারাইছি, এখান থেকে বেরোনো একেবারে অসম্ভব আমার কাছে লাগতেছে। এখন আমি এখান থেকে বেরোতে পারবো কিনা একদম অনিশ্চিত। তো আমাকে এখন একটা জিনিসের সাহায্য নিতে হবে। তো দোস্ত এখন আমাকে ইন্টারনেটের সাহায্য নিতে হবে। আমি একটু গুগল ম্যাপটা চেক করতে পারি। এখন আমাকে চেক না করে এই ইন্টারনেট ছাড়া আমাকে এই জঙ্গল থেকে কেউ বের করতে পারবে না। এই গুগল ম্যাপে এখন আমি চেক করব কোথায় থেকে আমি বেরোতে পারি। দোস্ত আমি ইন্টারনেটে ঢুকছিলাম গুগল ম্যাপটা চেক করার জন্য, কিন্তু একটা ভোজপুরি গান আমার সামনে আসলো, যেটাকে না দেখে আমি একদম থাকতে পারছি না। আমি একটু প্লে করি। বন্ধুরা, জঙ্গলেও বিনোদনের দরকার আছে। গানটা খুবই ভালো, আমি একটা কমেন্টও করে দিলাম, খুবই দারুণ লাগলো বন্ধুরা, খুবই দারুণ একটা গান। এখানে টিকে থাকার জন্য এরকম ভোজপুরি গান খুবই প্রয়োজন। তো দোস্ত আমি এখন যাব একটা সমুদ্রে মাছ শিকার করার জন্য। এখন আমার খুব শিকারের দরকার,
কারণ আমার শরীরের শক্তি শেষ হয়ে যাচ্ছে। এখন যদি আমি খাদ্য না পাই তাহলে আমার এই জঙ্গলে মৃত্যু হতে পারে। তো আমি এই ব্যাগটাকে এখানে রেখে সমুদ্রে শিকার করতে যাব। তো আমি এখান থেকে এগোতে থাকবো সমুদ্রের দিকে। সমুদ্রের পথ খুবই ভয়ানক হতে পারে, তো আমাকে এখন যেতে হবে সমুদ্রে। আমাকে ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোতে হবে। এখন যদি আমি শিকার না করতে পারি তাহলে খাদ্যের অভাবে এখানে আমার মৃত্যু হতে পারে। প্রকৃতি এক মুহূর্তের জন্যও আমাকে ছেড়ে দিবে না। এখান থেকে সমুদ্রের পথ খুব কাছে। এইখানে আমার পা পাড়ে পাড়ে আটকে যাচ্ছে। এখান থেকে আমাকে এই পানির প্রহর ধরে আমাকে এগোতে হবে সমুদ্রের পথে। এখান থেকে আমি আরেকটু পথ অতিক্রম করলে সমুদ্রও পেয়ে যেতে পারি। তো আমাকে সমুদ্রে শিকারের জন্য যেতে হবে। আমার এখন শিকার ছাড়া আমার শরীর এক মুহূর্তের জন্য এই স্থানে টিকতে পারবে না। এখানে টিকা একেবারে অসম্ভব। তো দোস্ত, এখন আমি সমুদ্রে মাছ শিকার করতে নামবো। এখানের পথ খুবই পিচ্ছিল এবং অনেক ঢালু। এখান থেকে নামতে গেলে আমাকে অনেক কষ্ট করে নামতে হবে, যেখানে পথটা অনেক ভয়ঙ্কর এবং স্যাঁতসেঁতে, যেখান থেকে আমার মৃত্যু হতে পারে। এই নদীতে বিষাক্ত সাপও থাকতে পারে এবং এমনকি এই নদীতে বড় মাছও আমি পেতে পারি। এখানে শিকার করতে আমাকে মাছের অপেক্ষায় থাকতে হবে। এখানে আমাকে প্রথমে হাতগুলো একটু ধুয়ে নিতে হবে এবং আমাকে এখন মাছ শিকার করতে হবে। এই পরিবেশের টিকে থাকার জন্য আমার মাছের খুব প্রয়োজন। মাছ ছাড়া এক মুহূর্তের জন্য আমি এখানে টিকে থাকতে পারবো না। আমি একটা মাছ দেখতে পাচ্ছি, মাছকে, কিন্তু বন্ধুরা মাছটা একটুর জন্য হারিয়ে গেল। এখন এখানে মাছ শিকার করা প্রায় একেবারে অসম্ভব। এখানে মাছ শিকার করতে গেলে আমাকে একটু মধ্য পানির দিকে এগিয়ে যেতে হবে। আমাকে এগিয়ে যেতে হবে নদীর মাঝখানের দিকে। তো আমি যেতে থাকলাম নদীর দিকে। মাছটা একটুর জন্য আমার হাত ছেড়ে পালিয়ে গেল। তো দোস্ত, এখানে টিকে থাকার জন্য যে খাদ্য আমার প্রয়োজন সেটাকে আমি এক মুহূর্তের জন্য ম্যানেজ করতে আমি ব্যর্থ হলাম। তো এখানে টিকে থাকা আমার পক্ষে এখন প্রায় অসম্ভব। আমি এখন এখানে কি করে টিকে থাকবো এটা আমি জানতে পারতেছি না। তো আমাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে এবং খাদ্যের খোঁজ করা লাগবে। তো আমরা আবার জঙ্গলের দিকে এগিয়ে যাব। তো আমার পায়ের ভিতর এখন অনেকটা পানি ঢুকছে, তো এগুলোকে আমার পরিষ্কার করে নিতে হবে। আমার এই জুতোটার ভিতরে অনেকটা পানি ঢুকছে, তো এরপরে আমাকে পানিটা আমার কিছুটা পরিষ্কার হচ্ছে। আমি যেহেতু সমুদ্রে কোনো মাছ পেলাম না, তো আমাকে আবার জঙ্গলে ফিরে যেতে হচ্ছে। আর এখানে আমি চেষ্টা করব কোনো খাদ্য খোঁজার। এখানের পথটা খুবই ভয়ঙ্কর, এখান থেকে যাওয়া একে প্রকারে অসম্ভব। দোস্ত, যেহেতু আমি সমুদ্রে একটাও মাছ পেলাম না, তো আমাকে এবার এগিয়ে যেতে হবে খাদ্যের সন্ধানে। এই জঙ্গলে খাদ্যের খুবই অভাব, তবুও আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং খাদ্যের সন্ধান করতে হবে। দোস্ত, আমি মনে হয় একটা খাবার পাইছি। এখানে একটা খাবার আমি দেখতে পাচ্ছি। এটা কি?
এই গাছের একটা ফল, সম্ভবত এটা এই গাছেই এই ফলটা হয়। সম্ভবত এটা খেলে আমার খিদা পুরোপুরি শেষ হয়ে যাবে। তো এটা খেয়ে আমি দেখব যে এটা আমার খিদা মেটাতে পারে কিনা। তো এটাকে আমাকে জ্বালাতে হবে এবং দেখতে হবে এটা কি। এটা খুবই সুস্বাদু। এটা আমার মনে হয় এই গাছের খুবই সুস্বাদু একটা ফল। তো দোস্ত, এখানে আমি এই গর্তটা করলাম। এই গর্তটা করার কারণে এখানে যদি পানি ওঠে সমুদ্র থেকে, তাহলে এখানে মাছ জড়ো হবে। তো আমাকে এখান থেকে গর্ত করে রাখতে হবে যেন এখানে মাছ জড়ো হতে পারে। তো দোস্ত, যার অপেক্ষায় ছিলাম, এক্ষুনি একটা মাছ এখানে চলে আসছে। আমি ওটাকে ধরবো। দোস্ত, এখানে মাছটা, এখানে পানিটাকে আমাকে কমাতে হবে, তারপরে আমি এই মাছটাকে ধরতে পারবো। এই জায়গার পানিটা যদি আমি কমাই দেই, তাহলে ওই মাছটাকে আমি দেখতে পাবো এবং ওটাকে ধরে আমি খেয়ে টিকে থাকতে পারবো। এখানে টিকে থাকার জন্য আমাদেরকে এরকম লড়াই করে টিকে থাকতে হবে। প্রকৃতি তোমাকে প্রতি মুহূর্তে পরীক্ষা নেবে, আর তুমি যদি এখানে টিকে থাকতে চাও, তাহলে তোমাকে এরকম পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং বেঁচে থাকার জন্য এই পরীক্ষাগুলো পাশ করতে হবে। আমি পানি একেবারে কমাই ফেলছি, আর একটু পানি কমালেই আমি মাছটাকে পেয়ে যাব। তো দোস্ত, অবশেষে আমি মাছটাকে পেয়ে গেছি। এই হলো সেই মাছটা যার জন্য এতক্ষণ আমি পরিশ্রম করলাম। এই মাছটাকে আমি খেয়ে অনেকটা প্রোটিন পাবো এবং আমি এই জঙ্গলে টিকে থাকার একটা শক্তি পাবো। এই মাছটাকে আমি এখানে রান্না করার কোনো উপায় নেই, সেহেতু আমাকে বাইরের দিকে এবার বেরোতে হবে এবং যে কোনো একটা হোটেল খুঁজে সেখানে এটাকে বারবিকিউ করে আমি খাবার চেষ্টা করব। এটা আবার চলে গেল, খুবই হতচ্ছাড়া একটি মাছ এটা, কিন্তু ওটাকে আমি আবার খুঁজে বের করব। দোস্ত, মাছটা হারিয়ে গেছিল একটু আগেই, কিন্তু সেটাকে আমি আবার দেখতে পেয়েছি এবং সেটা এখানে লুকিয়ে আছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে মাছটা এখানে লুকিয়ে আছে। ধরে ফেললাম। তো দোস্ত, আমরা এবার সামনের দিকে এগোতে থাকি। তো দোস্ত, ওই যে লোকালয়ের রাস্তা দেখা যাচ্ছে, তো আমরা প্রায় পৌঁছে গেছি। এখানে আজানও শোনা যাচ্ছে। তো আমরা লোকালয়ে একদম পৌঁছে গেছি। আমরা আরেকটু এগোলে লোকালয়ে পৌঁছে যাব। তো দোস্ত, আপনারা দেখতে পাচ্ছেন লোকালয়ের রাস্তা একদমই আমার সামনে। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম। তো দেখা হবে আরও এক নতুন এপিসোডে, আরও অন্য কোনো এক জঙ্গলে। কিন্তু তার আগে আমি একটু এই পানি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই, নিজেকে একটু পরিষ্কার করে নিই। Subscribe to my channel.